পলকের মামলায় আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে নেয়ার সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, অগ্নিঝরা মার্চে ধর্ষণের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ, জয় বাংলা বলে আগে বাড়ো। সোমবার দুর্নীতি দমন কমিশনের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, কারাগারে থেকে রোজা রাখতে কষ্ট হচ্ছে কিনা। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, রোজা রাখতে কষ্ট হচ্ছে না, রিমান্ডেই রোজা শুরু হলো এবার। এদিন দুপুর 1:50 দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় পলক বলেন, এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কথা বললেই মামলার সংখ্যা বাড়ে, পেছনে হ্যান্ডকাফ দিয়ে রাখে, কথা বলে কি লাভ। কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, পিছনে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে? এদিন দুদকের করা মামলায় পলকের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব জামিন নামঞ্জুর করে আদেশ দেন। পলকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, জুনায়েদ আহমেদ পলককে নিয়মিতই বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হচ্ছে। এতে তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন। এছাড়াও তার 2 হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে। এগুলো সাধারণত দাগী আসামিদের ক্ষেত্রে করা হয়। গত 14 আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।